আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমাদের রিমোট ইন্টার্নশিপ অন মানস্ট্যাক ব্যাচের কিভাবে নোড.js-টা ইনস্টল করতে হয় ডে 17-এ সেটা আমরা দেখাইছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা টেইলওয়াইন সিএসএসটা কিভাবে CLI দিয়ে আমরা সেটআপ করতে পারি। আর এই সেটআপের জন্য আমরা অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি যার নাম দিয়েছি আমরা টেইলওয়াইন CLI সেটআপ। আমরা এখানে নাম দিতে পারি যে সেটআপ। তো একটা ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা যেটা করব এই ফোল্ডারটার ভিতরে আসব। আমরা এর আগে যেহেতু গিটহাব সেটআপ করার জন্য গিট ব্যাশটা ইনস্টল করেছিলাম, আমি সবাইকে সাজেস্ট করব এই জায়গাটাতে আসার পর জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন গিট ব্যাশ শেয়ার এইটা ওপেন করাতে। এখন হতেই পারে আপনি এই ভিডিওটা র্যান্ডম ইউটিউব থেকে ওপেন করেছেন, আপনার গিট ব্যাশটা ইনস্টল করা নাই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই ফোল্ডারে এই একটু সাইডে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন সিএমডি, তারপর এন্টার দিলে সিএমডিটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে সিএমডিতেও কাজ করতে পারেন, বাট আমার সাজেশন থাকবে গিট ব্যাশ থেকে করা। তো আমি গিট ব্যাশটা ওপেন করে নিলাম, ওপেন করে এটাকে আমি বাম সাইডে রাখলাম এবং আমার ব্রাউজারটাকে আমি ডান সাইডে রাখলাম কাজের সুবিধার্থে। এখন আমি যেটা করব, এই যে টেইলওয়াইন CLI যে সেটআপটা আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি যে কপি পেস্ট করতেছি এইটা না বুঝতে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন, টেইলওয়াইন CSS এর ভার্সনটা চুজ করবেন, ইনস্টলেশনে যাবেন, টেইলওয়াইন CLIটা সিলেক্ট করবেন, তারপর নিজে নিজে পড়বেন যে এখানে কী বলা হয়েছে। কারণ আমি আজকে একভাবে ভিডিও আপনাকে মেক করে দিচ্ছি, আপনি হয়তো বা এই প্রসেসটা 5 বছর পরে করবেন, এই ভিডিওটা হয়তো আপনি আরও 5 বছর পরে দেখতে পারেন ইউটিউব থেকে, যেহেতু আমি এটা পাবলিক করে রাখবো। তো 5 বছর পর হয়তো বা টেইলওয়াইন CSS এর ইন্টারফেসটা এরকম থাকবে না, কিন্তু ইনস্টলেশন প্রসেসটা আই হোপ সেম থাকবে। ঠিক আছে, কারণ আমি লাস্ট 2 ইয়ার যাবত কাজ করতেছি, ওদের ইনস্টলেশন প্রসেসটা সেম। সো আই হোপ আগামী 5 বছরও হয়তো সেমই থাকতে পারবে। তো এখন আমি যেটা সাজেস্ট করব, আপনি এই লাইন থেকে লাইন বাই লাইন পড়বেন, ওরা কি বলেছে সেটা বুঝে বুঝে সেটআপ করার জন্য আমি তো অবশ্যই হেল্প করব। তো দেখেন এখানে কি বলছে যে দ্য সিম্পলেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ওয়ে টু গেট আপ অ্যান্ড রানিং উইথ টেইলওয়াইন CSS ফ্রম স্ক্র্যাচ ইজ উইথ দ্য টেইলওয়াইন CLI টুল। The CLI is also available as a standalone executable if you want to use it without installation Node.js. ঠিক আছে, তো এখন আমরা স্টেপ 1-এ আমরা কি করব, আমরা আমাদের ইনস্টল টেইলওয়াইন CSS এটা আমাদেরকে ইনস্টল করতে বলা হচ্ছে। সো চলেন এটা আমরা ইনস্টল করি। কিভাবে ইনস্টল করব এখানে বলে দিয়েছে, ইনস্টল টেইলওয়াইন CSS via npm and create your tailwind css.config.js ফাইল। একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ফোল্ডারটাতে আমরা এই যে গিট ব্যাশটা ওপেন করেছি এই ফোল্ডারটা কিন্তু এখন এমটি আছে। দেখবেন আমি একটা করে জিনিস ইনস্টল করব, এখানে নতুন করে ফোল্ডার আসা শুরু হবে। কিভাবে আমি দেখাবো, দেখাই। কারণ এই ফোল্ডারটাকে আমি ছোট করে এই নিচে নামায় রাখি, যেহেতু এটা থাকবে না, পিন এখানে ক্লিক করে এটা চলে যাবে, সমস্যা নেই, চলে যাক। এখন দেখেন আমি এখান থেকে একটা করে কমান্ড কপি করব, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এন্টারে হিট করলাম। দেখেন একটা জিনিস হচ্ছে ইনস্টল করবে। এটা ইনস্টল করার আগে একটু খেয়াল রাখবেন যাতে আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল থাকে। তো আমি এই জায়গাতে ইনস্টল হচ্ছে জিনিসটা। ওকে, ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, আমি ভিডিও এডিট করব না, মানে এই পোর্শনটা কেটে দিব না। যদি কোনো ইরর আসে তাহলে আপনাদেরকে আমি বাগ সলভ করে দিতে পারবো। তো আমাদের এখানে আমরা আমাদের টেইলওয়াইন CSSটা ইনস্টল করতে পারছি, মোট 112টা প্যাকেজ ইনস্টল হয়েছে। এবার চলুন একটু ফোল্ডারে যাই, কোনো কিছু নতুন কিছু আসছে কিনা দেখেন। আগে কিন্তু আমাদের ফোল্ডারটা কি ছিল, একদম এমটি ছিল। এখন কিন্তু একটা ফোল্ডার এবং 2টা ফাইল তৈরি হয়েছে। ফাইলগুলোর নাম কি, প্যাকেজ লক প্যাকেজ, 2টাই হলো জেসন ফাইল, আর একটা হচ্ছে নোড মডিউলস ফোল্ডার। এই ফোল্ডারটার মধ্যে অসংখ্য ফাইল আছে, আমি আর ভিতরে যেতে চাচ্ছি না, তো এটাকে আপাতত এইখানেই রাখলাম। সেকেন্ড প্রসেসটা কি, যে npx tailwind css init এই কমান্ডটা রান করতে বলতেছে। আমি রান করে দিলাম, এন্টারে হিট করলাম, আমি এন্টারে হিট করে দিয়েছি অলরেডি। সো দেখি আমরা একটু ওয়েট করি। তো আমাদের হয়ে গেছে এটা। এখানে কি বলছে যে ক্রিয়েটেড টেইলওয়াইন CSS config ফাইল tailwind.config.js। আপনার ফাইল এক্সপ্লোরারে যদি যান দেখবেন এখানে নতুন একটা ফাইল তৈরি হয়েছে টেইলওয়াইন config। এই টেইলওয়াইন config ফাইলটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, সেকেন্ড প্রসেসটা কি, এবার বলতেছে কনফিগার ইওর টেমপ্লেট পাথস, অ্যাড দ্য পাথস টু অল অফ ইউর টেমপ্লেট ফাইলস ইন ইউর tailwind.config.js ফাইল। মানে এই আমাদের যেই ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে tailwind.config.js নামে যে ফাইলটা তৈরি হয়েছে এই ফাইলটার মধ্যে এই টেক্সটগুলোকে অ্যাড করতে বলতেছে, আর কিছুই না। তো আমরা একটা কাজ করব, আমরা এতক্ষণ হচ্ছে এখানেই থাকবো, গিট ব্যাশ যেভাবে আছে ওইভাবেই থাকবে।
আমরা জাস্ট এই ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করে ফেলবো। তাহলে একটা ফোল্ডারকে কীভাবে ভিএস কোড দিয়ে ওপেন করতে হয় অনেকগুলো ওয়ে আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না কারণ আপনারা অলরেডি এগুলো জানেন। তো সিএমডি ওপেন করে আমি কোড লিখে ডট দিয়ে দিলাম, আমাদের এই ফোল্ডারটা ভিএস কোড ওপেন হয়ে যাবে, আর আমি সিএমডিটা এখানে অফ করে রাখি, সিএমডি আমাদের দরকার নেই। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে এখান থেকে কপি করে নিয়ে আসা, দেন tailwind.config.js এ আসা, এখানে যা কিছু আছে সবগুলোকে অল সিলেক্ট করা, জাস্ট পেস্ট করে দেওয়া, আমার কাজ শেষ। এবং এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে এটা অটো ফরম্যাট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যদি অটো ফরম্যাট না হয় তাহলে আমি Ctrl Z প্রেস করি, এটা আগে যেভাবে আছে ওইভাবে থাকুক। আমি জাস্ট এখান থেকে কন্টেন্টে চেঞ্জ আনতে বলছে, এই যে এই ভ্যালুটা এই অ্যারের মধ্যে এই ভ্যালুটাকে দিয়ে দিতে বলছে, আর কিছুই করতে বলেনি। তো ওদের হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট আছে, মডিউল ওরা হচ্ছে মডিউল ডট এক্সপোর্ট দিয়ে করছে @টাইপ ইম্পোর্ট tailwind css, দেন ওরা এখানে বলতেছে এক্সপোর্ট ডিফল্ট, আর এখানে লেখা আছে মডিউল ডট এক্সপোর্ট। আই হোপ এটা কোনো প্রবলেম করবে না। সো আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, সমস্যা নেই। আমি আগে যেটা দেখেছি Ctrl A দিয়ে পেস্ট করে দিছি, সেটাও কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই। ওকে, দেন নেক্সট প্রসেসে যাই। এবার বলতেছে অ্যাড দ্য tailwind directives to your css, add the @tailwind directives for each of the tailwinds layers to your main css file। ওরা একটা এখানে এই জায়গাটাতেই হচ্ছে সবাই ভুল করে। ওদের ফাইল স্ট্রাকচারটা দেখেন তো, ওরা অ্যাজিউম করতেছে আপনার রুট ফোল্ডারে একটা সোর্স নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে input.css নামে একটা ফাইল থাকবে, দেন সেই ফাইলের মধ্যে এই 3টা লাইন অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের রুট ডিরেক্টরি মানে কি? আমাদের রুট ডিরেক্টরি বলতে বোঝায় এই যে আমাদের ফোল্ডারটা আছে, যে ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করতেছি tailwind CLI setup, এই ফোল্ডারটাই হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরির মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব সোর্স। সোর্স ফোল্ডারের ভিতরে যাব, এরপরে আমি ভিএস কোড দিয়ে কাজ করি। দেখেন আমার একটা সোর্স ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই সোর্স ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, নাম দিব input.css। ওরা কিন্তু সেম নামই বলছে, input.css। এবার এই input.css এর মধ্যে আমি এই 3টা লাইন কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, আমার কাজ শেষ। নেক্সট আমাদের 4 নাম্বার স্টেপ কি বলছে? স্টার্ট দ্য tailwind CLI বিল্ড প্রসেস। এই যে আমাদের যে tailwind CLI সেটআপটা, এই সেটআপটা যে কাজ করবে সেটার জন্য আমাদেরকে একটা সুইচ চাপতে হবে। এটা সব সময় যখন আপনি প্রজেক্টটা স্টার্ট করবেন তখন আপনাকে ওই যে আমরা ধরেন আপনি বাসায় ফ্যান চালাবেন বা এসি চালাবেন, আপনাকে রিমোট দিয়ে ওই ফ্যানটা বা এসিটাকে অন করতে হয়। ঠিক সেম জিনিস, আপনি যখন tailwind CSS এ কাজ করবেন, ফোল্ডারটা যখন ওপেন করবেন, তখন আপনাকে টার্মিনালে এই কমান্ডটা চালায় রাখতে হবে, হয়তো বা tailwind CSS কাজ করবে না। এই 4 নাম্বার প্রসেসের আগে আমি একটু 5 নাম্বার প্রসেসে যাব। কেন যাব সেটা পরে বলবো। 5 নাম্বার প্রসেসটা কি? আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে একটা index.html ফাইল ক্রিয়েট করতে বলছে, চলেন ক্রিয়েট করি। এই যে সোর্স ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, করে এখানে একটা নতুন ফাইল তৈরি করলাম, নাম দিলাম index.html। এই ফাইলের ভিতরে আমাদেরকে একটা কোড রাখতে হবে বেসিক, এই পুরো কোডটা আমি কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে বসায় দিলাম, কাজ শেষ। তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো সব সেটআপ কমপ্লিট, এবার আপনি এই index.htmlটাকে লাইভ সার্ভারে ওপেন করেন তো দেখেন তো কাজ করে কিনা, চলেন দেখি। আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে দিলাম, দেখি আমাদের tailwind CSSটা কাজ করে কিনা। দেখেন আমাদের tailwind CSS কিন্তু কাজ করে নাই। কিভাবে বুঝলাম? দেখেন আমার এখানে ক্লাস অ্যাড করা কি ছিল, টেক্সট 3xl, ফন্ট বোল্ড, আন্ডারলাইন। আমার দেখেন তো এখানে আউটপুটে কি আন্ডারলাইন আসছে? আসে নাই, কারণ বোল্ড হয়ে আছে, কারণ আমরা জানি H1 অটোমেটিক বোল্ড, কিন্তু টেক্সটটাও কিন্তু বড় হয়নি, টেক্সট এখানে 3xl কিন্তু আরও বড়। তার মানে আমাদের tailwind CSS কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ আমরা এই যে 4 নাম্বার স্টেপে যে কমান্ডটা, এটা এখনও দেই নেই। তো এখন এটাকে আমরা কপি করব। এই কমান্ড বলতে কি বোঝে এগুলো পরে বুঝবেন, সব কিছু এখন বোঝার দরকার নেই, এগুলো আস্তে কাজ করতে করতে নিজেই বোঝা যাবেন একদিন। কপি করলাম, কপি করে সেই গিট ব্যাশটা ওপেন করলাম যেটা আমাদের ওপেন আছিল, এখন এখানে আমরা পেস্ট করে দিলাম, এন্টারে হিট করে দিলাম। এন্টারে হিট করার সাথে সাথে দেখবেন একটা মজার জিনিস, ও আপনার পুরো পোর্টটাকে রিবিল্ড করতেছে, বলতেছে ডান ইন 47 মিলিসেকেন্ড। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন যদি আপনি ব্রাউজারে আসেন, দেখেন আপনার কাজ করতেছে, আন্ডারলাইন চলে আসছে, 3xl হয়েছে, ঠিক আছে। ওকে, এবার একটা মজার জিনিস দেখাই, দেখেন পিএস করে যাই, গিয়ে আমি এখানে কোনো কিছু একটা চেঞ্জ করি, লাইক একটা ধরেন একটা আমি H1 ট্যাগ দিই, আমি এখানে লিখি যে কোড উইথ হৃদয়,
কোড উইথ হৃদয় লিখে আমি এখানে কি করতে পারি, ধরেন একটা ক্লাস অ্যাড করি CSS এর, ধরেন আমি একটা মার্জিন টপ দিয়ে দিই ধরেন 5, তাহলে 4 দেখেন, এই দেখেন এখন আমাদের কিন্তু এখানে সাজেশন আসতেছে, খেয়াল করছেন, আগে কিন্তু এটা আসতো না, CLI দেখে আসছে। MT5 মানে কি, আমাদের মার্জিন টপে হবে এবং এটা হবে 20 পিক্সেল। 5 মানে কি, আমরা জানি টেইলওয়াইন CSS এ আপনি যেখানে যত এখানে ভ্যালু দিবেন তার সাথে 4 গুণ হয়, তাহলে 5 মানে হচ্ছে 4 5 20, উপরে 4 5 20 পিক্সেল অ্যাড হবে। এবং এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এখানে দিই, আমরা ধরেন টেক্সট দিই কি রেড দিই, রেড কত হবে, ধরেন রেড 700 দিলাম। এবার আমি একটু আমাদের আউটপুটে যাই, দেখেন আমাদের এখানে কোড উইথ হৃদয়টা চলে আসছে। আমরা ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ধরেন ওটা হলো 3XL, এটা আমি দিয়ে দিলাম XL। দেখেন আমাদের এখানে কাজ করেনি, হ্যাঁ ইনক্রিজ হয়েছে। বিশ্বাস না হলে সাপোজ ধরেন XL এর জায়গায় 2XL দেন, লাইভ আপডেট হবে, পারছে 2XL। ওমা এটা কি কালার অ্যাড হয় নাই কেন, সমস্যা, আচ্ছা সেভ করি তো, আচ্ছা সেভিংয়ের প্রবলেম হচ্ছিল, আচ্ছা যাই হোক, টেক্সট 2XL এর জায়গায় আমরা হচ্ছে এখানে 3XL দিলাম, ঠিক আছে। এই দেখেন এখন কাজ, হয়তো তখন সেভিংয়ের প্রবলেম হচ্ছিল, কোড উইথ হৃদয়। তারপর ধরেন একটা, বিশ্বাস না করলে একটা পিট্যাগ দিয়ে আমি দিই লরেম 20 দিলাম, দেখেন এগুলো লরেম 20 আসছে। একটা স্টাইল এড করেন, কি স্টাইল দিবেন বলেন, ক্লাস দিলাম ধরেন হচ্ছে মার্জিন টি দেন হচ্ছে কত 20 দিবেন, 4 20 80 পিক্সেল হবে এখানে, ঠিক আছে। তার মানে আমাদের টেইলওয়াইন CSS কাজ করতেছে। তো এটাই ছিল আমাদের গোল, যে আমরা আমাদের লোকাল মেশিনে টেইলওয়াইন CSSটা কীভাবে আমরা সেট আপ করবো। তো একটা জিনিস ভুল করবেন না, যে ধরেন আপনি এখন আমার এই ভিডিওটা দেখা শেষ করে আপনার মেশিন বন্ধ করে আপনি বাইরে চলে গেছেন, আবার যখন আপনি বাইরে থেকে আসবেন, যখন এই index.htmlটাকে আপনি লাইভ সার্ভারে ওপেন করবেন, তখন ওপেন করার আগে সর্বপ্রথম যেটা করবেন, ওই ফোল্ডারটাতে এসে গিট ব্যাশটা ওপেন করে এই কমান্ডটা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার টেইলওয়াইন CSS কাজ করবে না, কান্নাকাটি করেও লাভ নেই। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেইলওয়াইন CSS এর প্রজেক্ট করা শুরু করে দিব। এবং প্রজেক্ট শুরু করার আগে আমার একটা ইনস্ট্রাকশন ভিডিও আসবে, সেটা মোস্ট প্রবাবলি ক্লাস 3 হবে, একটু এখনই আমি রেকর্ড করে ফেলবো। আমি ওই প্রজেক্টের ইনস্ট্রাকশন ভিডিওতে, এটা আমার রিমোট ইন্টার্নশিপ ব্যাচের স্টুডেন্ট যারা তাদেরকে বলতেছি, ওই জায়গাটাতে আমি ঠিক যেইভাবে আপনাদেরকে প্রজেক্ট সেট আপ করতে বলবো, নেক্সট এই রিমোট ইন্টার্নশিপে যত প্রজেক্ট করবেন প্রত্যেকটা প্রজেক্ট ওইভাবে সেট আপ করবেন, তাহলে দেখবেন আপনার কাজের ফ্লো ভালো হবে, কোনো কোড হারায়া যাবে না। আমার সাথে যখন একটা কোড নিয়ে ডিসকাস করবেন তখন আপনার জন্য ইজিয়ার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।